আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলা বাগধারায় অতি জনপ্রিয় একটি প্রবাদ হলো, আইলো দেশে কলিকাল, ছাগলে চাটে বাঘের গাল। অথবা দেশে এলো একই হাল, বা দেশের হলো একই হাল, ছাগলে চাটে বাঘের গাল। পপ তারকা বা পপ সম্রাট আজম খানের সে বিখ্যাত গান অতীব জনপ্রিয়, এবং বাংলাদেশে এই জিনিসটি খুব বেশি, একেবারে অনাদিকাল থেকে, অনেক আদিকাল থেকে এটি প্রচলিত। এখন সামাজিক জীবনে, পারিবারিক জীবনে এরকম ঘটনা প্রায়ই ঘটে। আ ছাগলে চাটে বাঘের গাল, এর সহজ সরল যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাটা হলো, দুর্বল কোনো ব্যক্তি, অযোগ্য কোনো ব্যক্তি, বা ব্যক্তি না বলে এটাকে প্রাণী বলেন, যখন কোনো শক্তিশালী প্রাণীকে নিয়ন্ত্রণ করে, পরিচালনা করে, শুধু নিয়ন্ত্রণ নয়, ধরুন একটি ছাগল একটি বাঘকে বন্দী করে ফেলল, গলায় রশি পরিয়ে ফেলল, তারপরে এটাকে নিয়ন্ত্রণ ধরতে পারেন। এরপর পরিচালনা করতে যদি বলা হয়, তাহলে ছাগলটি বাঘের পিঠের উপর চড়ে বসলো, তারপরে বলল ডানে যাও বামে যাও। এটাকে বলা হয় পরিচালনা করা। কিন্তু গাল চাটা যে বিষয়টি, এটি আরও জঘন্য। এটি আরও জঘন্য, অর্থাৎ যখন ছাগলটি তার ইচ্ছা মতো বাঘের উপর, নৈতিক যে তার যে সাহস এতটা বেড়ে যায় যে সে বাঘটিকে বন্দিদশা থেকে মুক্তি করে দেয়, অর্থাৎ তার গলা থেকে শৃঙ্খল খুলে দেয়। তার হাতে পায়ে নখ বিরাজ থেকে কিন্তু বাঘ ভুলে যায় যে সে একটা রয়্যাল বেঙ্গল টাইগার। তখন ছাগল তার সঙ্গে ক্রিয়া করে, কৌতুক করে, খেলাধুলা করে। চিড়িয়াখানার বাঘের যেভাবে অবস্থা, না ঠিক ওরকম না, সার্কাসের বাঘের যেরকম অবস্থা ওরকম হয়। কিংবা আরব দেশে আপনি দেখবেন যে অনেকে ঘরের মধ্যে বাঘ পোষা বাঘ, এবং সেই বাঘের সঙ্গে খেলাধুলা করে। বাঘকে বলে অমুকে ধরো, অমনি বাঘ লাফ দিয়ে তাকে ধরতে যায়। দাঁড়াও, অমনি দাঁড়ায়। তারপর শেষে বলে যে তুমি 2 পা উঁচু করো, অমনি সে বিড়ালের মতো 2 পা উঁচু করে। তারপরে যে বলে তোমার টুনটুনিটি একটু দেখাই দাও, উনি বাঘ তার টুনটুনি দেখায় দেয়। এরকম অনেক অসংখ্য ভিডিও আপনি দেখতে পাবেন। আর মানুষ খুব খুশি, মানুষের কথা মতো বা প্রভুর কথা মতো বাঘ একেবারে বিড়ালের মতো 2 পা উঁচু করেছে। তারপরে শেষে নিজের লজ্জার স্থান সে উন্মুক্ত করে দিয়ে তার যে পৌরুষের যে চিহ্নটি, সেই চিহ্নটি সে বের করে দিয়েছে, যেটিকে আমরা সাধারণত ব্যঙ্গাত্মক ভাষায় টুনটুনি বলি। বাঘের টুনটুনি, আর টুনটুনির নিচে যেটা ঝুলতে থাকে সেটাকে ঝুনঝুনি বলি। আমার একটা লেখাও আমি এই ব্যাপারে অতি আগে লিখেছিলাম যে বাঘের ঝুনঝুনি। তো বানর অনেক সময় বাঘের ঝুনঝুনি ধরে টান মারে। অনেকগুলো এই জিনিসগুলো দেখতে পাবেন আর কি। যাই হোক, সেটা ভিন্ন একটা প্রসঙ্গ। এখানে যে প্রসঙ্গ হলো যে যখন ছাগল বাঘের গাল চাটে, তখন সেই ছাগলের অবস্থা ওইরকম প্রভুত্বের পর্যায়ে পৌঁছে যায়, বাঘকে সে যখন হা করতে বলে, হা করে। তারপরে আহ ওরকম অন্যান্য যে সকল কাজকর্ম সাধারণত সার্কাসের বাঘগুলো করে, ঠিক সেম কাজটা যখন একটা ছাগল করতে পারে, ইট মিনস ছাগলের চাটে বাঘের গাল। আমাদের দেশের রাজনীতিতে এখন যে বেহাল অবস্থা, যে অকাল, যে নিম্নগামিতা, এবং এখানে যেভাবে ভাটার টান শুরু হয়েছে, তাতে সকাল বিকাল অসংখ্য ছাগল রাজনীতির ময়দানের যারা বাঘ, সিংহ, হাতি, তাদের এইভাবে গাল চেটে দিচ্ছে। এবং এটি যে কত বড় ভয়াবহ একটি ঘটনা, এটি একটা জাতির জন্য কত বড় খারাপ নিদর্শন, কত বড় অশনির সংকেত, এটার প্রতিক্রিয়া, ফলাফল অতি অল্প সময়ের মধ্যেই আমরা পুরো জাতি দেখতে পাবো, এবং আমাদের সবাইকে এই দুর্ভোগ পোহাতে হবে। আমি আকার ইঙ্গিতে বলার চেষ্টা করছি, এই কারণ হলো যে এখানে যারা বাঘ আছেন সবাই সম্মানিত, যারা ছাগল আছেন তারাও সম্মানিত। এর কারণ হলো তারা তো এখন বাঘের গাল চাটছেন। তো এর ফলে কি হচ্ছে, আপনি দেখবেন যে বড় বড় রাজনীতির বাঘা বাঁকা নেতা, তারা ক্ষমতায় যাওয়ার জন্য এই ছাগল প্রকৃতির রাজনীতি করে যারা বেড়ায়, রাজনীতির অঙ্গনের যারা ছাগল পুরুষ বা ছাগল নারী,
তাদের দরজায় কড়া নাড়ছে, অনেকের দরজায় গিয়ে ভিক্ষুকের মতো বসে থাকছে, অনেকের বাড়ির গেটের বাইরে গিয়ে অপেক্ষা করছে। অনেক বাঘা বাঘা নেতা ওইরকম ছাগল প্রকৃতির লোকজনদেরকে টেলিফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছে। ফলে কি হলো, ছাগলের যে প্রভুত্ব, তার যে দম্ভ, তার যে ক্ষমতা এমন পর্যায়ে চলে আসছে। আপনি এখানে অন্য প্রাণী না বলে ছাগলের কথা বললাম কেন? ছাগল এবং পাঠা, মানে ছাগল হলো সেই প্রাণী যাদেরকে আমরা লালন পালন করি তাদের মাংস খাওয়ার জন্য, এবং যাদেরকে খাসি বানিয়ে দেওয়া হয়, অর্থাৎ তাদের পৌরুষত্ব মানে শেষ করে দেওয়া হয়, তাদেরকে হিজড়া বানিয়ে দেওয়া হয়, তাদের ঝুনঝুনি অপারেশন করে খুলে নেওয়া হয়, তাদেরকে আমরা ছাগল বলি। আর পাঠা হলো সেই ছাগলের যে পৌরুষত্ব যাদের রয়েছে, অর্থাৎ তাদের ঝুনঝুনিটা থেকে যায়, পৌরুষত্ব থেকে যায়, সেইগুলোকে আমরা পাঠা বলি। তো বাংলাদেশের যে ছাগল এবং পাঠা, এদের একটা অনুপম বৈশিষ্ট্য রয়েছে। এই ছাগল এবং পাঠা এরা যাকে তাকে, ভেড়ারও একই অবস্থা, যাকে তাকে গুঁতো মারবে। এমনকি তারা মাঝে মধ্যে হাতির সঙ্গে গুতুগুতি করতে যায়, বড় বড় ষাঁড়ের সঙ্গে তারা গুতুগুতি করতে যায়, এরকম অভ্যাস তাদের। আর দিদারছে, আমরা জানি যে লাখ টাকার মানে 1 টাকার ছাগলে লাখ টাকার সম্পদ শেষ করে ফেলে। যেমন দেখা গেল যে এটা খায় না, মানে ছাগল খায় না এমন কোনো জিনিস নেই। ছাগলে কি না খায়, পাগলে কি না বলে। তো এখন ছাগল সম্পর্কে আমি দুটো জিনিস শুনেছিলাম। এক লোক 50,000 টাকার একটা বান্ডেল রেখে গেছে, তার ছাগলটি এসে সেই কড়কড়া নোটের অর্ধেকটা খেয়ে ফেলেছে। আবার এক লোক নতুন লুঙ্গি পরে দাঁড়িয়ে আছে, পেছন থেকে তার পোষা ছাগলটি এসে সেই যে নতুন লুঙ্গি, মাড় দেওয়া লুঙ্গি, গ্রামে এটা যারা এখন আনে অনেকে, তারা শখ করে মাড় দেওয়া লুঙ্গি পরে। মাড় দেওয়া লুঙ্গির একটা আলাদা গন্ধ রয়েছে। তো সেই ছাগল সেই গন্ধে আকৃষ্ট হয়ে সে লুঙ্গি খেয়ে রাজনীতিতে ভাটার টান, ছাগলের টানে বাঘের কান, গুরুত্বপূর্ণ তথ্য দিল গোলাম মাওলা রনি। বলে ফুটো করে দিয়েছে। আমাদের গ্রাম বাংলায় এখন আর হয় না, কিন্তু 70-এর দশকে বেশিরভাগ ঝগড়া ঝাঁটি এসবই কিন্তু ছাগলের কারণে হতো। মারামারি, কাটাকাটি পর্যন্ত, খুন খারাপি পর্যন্ত ছাগলের কারণে হতো। এর কারণ হলো ছাগলগুলো এই অবাধ্য হয়ে অন্যের ফসলের ক্ষেতে ঢুকে ফসল খেয়ে ফেলতো। এটা নিয়ে ঝগড়াঝাঁটি হতো, ভীষণ রকম ঝগড়াঝাঁটি হতো। প্রতিবেশীর সঙ্গে, এমনকি স্বামী স্ত্রীর সঙ্গে কিন্তু ঝগড়াঝাঁটি হতো। তো এই যে ছাগল, এই জন্য আমাদের ছোটকালে আমরা দেখি যে প্রায় প্রতিটি গ্রামের কাছেই এই থানা কর্তৃক নিয়োজিত একজন ব্যক্তি থাকতো, যেটিকে খোয়ার বলা হতো, ছাগলের খোয়ার। মানে মূলত এটি কারাগার। তো কোনো ছাগল যখন এরকম খারাপ কাজ করতো, মানে কারো ফসল হানি করতো বা ক্ষতি করতো, তখন ক্ষতিগ্রস্ত ব্যক্তি ছাগলটিকে না মেরে, মারামারি না করে সে এটিকে কারাগারে দিয়ে আসতো, খোয়ারে দিয়ে আসতো। তো ওই মালিক যখন এই খোয়ার থেকে এটা ছাড়াতে যেত, তাকে বেশ কিছু টাকা পয়সা জরিমানা দিয়ে তারপরে সেই ছাগল নিয়ে আসতে হতো, যাতে করে সে ভবিষ্যতে সেই ছাগলকে নিয়ন্ত্রণ করতে পারে। এই হলো প্রকৃতির ছাগল এবং পাঠা, তাদের অভ্যাস এবং চরিত্র। মানুষের মধ্যে যাদেরকে ছাগল বলা হয়, প্রথমত তারা সর্বভূক প্রাণী। তারা গাছেরটাও খায়, তলারটাও খায়। তারা ভালোটাও খায়, তারা মন্দটাও খায়। তারা খাদ্য খায়, তারা অখাদ্য খায়। তারা বস্তু খায়, হাওয়া খায়। তারা গন্ধ খায়, দুর্গন্ধ খায়, সব কিছু খায়। এর ফলে কি হলো, আপনি আর যা হোক না কেন দুনিয়ার সবাইকে বিশ্বাস করতে পারেন, ছাগল প্রকৃতির মানুষকে বিশ্বাস করতে পারেন না। এর কারণ হলো সে 10 জায়গাতে খেয়ে আসছে। দ্বিতীয়ত, এ আপনাকে যখন চাটবে বা আপনার সঙ্গে খেলাধুলা করবে, কোন ফাঁকে যে আপনাকে একটা গুঁতো দিয়ে বসবে, আপনি নিজেও টের পাবেন না। যারা গ্রামে ছাগল লালন পালন করেন, দেখবেন যে অনেক সময় ছাগলের হাতে ছোট শিশুরা পর্যন্ত মারাত্মকভাবে আহত হয়ে যায়। বাচ্চাদের সাথে খেলছে 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 হঠাৎ করে সে 2 পা উঁচু করে পিছনের পশমগুলো সে একদম খাড়া করে অমনি একটা শিশুকে গুঁতো দিয়ে দিল। শুধু তাই নয়, কোনো মহিলাকে একটা গুঁতো দিয়ে দিল। পানির কলস নিয়ে সে আসছে, একটা গুঁতো দিয়ে কলস তাকে ফেলে দিল। একজন বুড়ো মানুষ লাঠি নিয়ে ঠক 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 করে যাচ্ছে, সব মানুষ তাকে সম্মান করেছে, সালাম দিচ্ছে। ছাগলের হঠাৎ কি মনে হলো, এই বুড়াটাকে একটা গুঁতো দিয়ে দিল। এরপরে গ্রামে আমরা ছোটবেলায় যেটা দেখেছি সবচেয়ে বিপজ্জনক,
সো সে ওই গ্রামের যারা লোকজন তারা প্রাকৃতিক কর্ম সারার জন্য ক্ষেত খামারে বসতো, পিছনে ৩-৪টা ছাগল আছে, হঠাৎ করে এসে ওই অবস্থাতেই তাকে পিছন থেকে গুঁতো মারলো। ওই বেচারা প্রাকৃতিক কর্ম ছেড়ে এই যে দৌড় দিল ভো ভো করে, সে দৃশ্য দেখার মতো। যারা ও দৃশ্য দেখেছেন তাদেরকে আর সিনেমা দেখতে হবে না, ও স্মরণ করেই আপনি অনেকদিন কাটাতে পারবেন। এরকম ছাগল নিয়ে বহু ঘটনা রয়েছে এবং সেই ছাগলের যে কর্মকাণ্ড সেটি যখন রাজনীতির ময়দানে প্রকট হয়ে ওঠে, তখন রাজনীতির সৌন্দর্য নষ্ট হয়, রাজনীতির অলংকার কিছু থাকে না, আর রাজনীতির যে সম্মান এবং মর্যাদা এটা থাকে না। এখন আমাদের এই সমাজে আপনি দেখবেন যে পুরো রাজনৈতিক ক্ষমতাটা রয়্যাল বেঙ্গল টাইগার রূপী যারা বাঘা বাঘা রাজনীতিবিদ তাদের হাতে আছে, নাকি ছাগলের বৈশিষ্ট্যধারী রাস্তার কিছু সাধারণ মানুষ যারা সবসময় অন্যের হাতিয়ার হিসেবে, অন্যের অনুগ্রহভাজন হিসেবে, অন্যের টাকা দিয়ে চাঁদাবাজি করে, দয়া দাক্ষিণ্য নিয়ে, ভিক্ষা করে, তারপরে নিজেদের ফুর্তি করে এবং রাজনীতিটাকে একটা পেশা হিসেবে নেয়, তাদের হাতে চলে গেছে। এবং এই সকল লোকজনের হাতে যখন শীর্ষ পর্যায়ের বাঘ এবং সিংহ আকৃতির এবং প্রকৃতির রাজনীতিবিদরা নিয়ন্ত্রিত হন এবং বড় বড় রাজনীতিবিদরা যখন মনে করে একমাত্র এই ছাগলই তাকে উদ্ধার করতে পারে, এই ছাগলই তাকে ক্ষমতায় বসাতে পারে, এই ছাগলই তার বাহন হতে পারে, এই ছাগলের পিঠে চড়ে সে মরুভূমি পাড়ি দেবে, এই ছাগল দিয়ে সে হাল চাষ করবে এবং এই ছাগল তার প্রাসাদ পাহারা দিবে এবং বহিঃশত্রু আক্রমণ থেকে রক্ষা করবে। এরকম চিন্তা যদি কোনো বাঘ এবং সিংহের হৃদয়ের মধ্যে আসে, তো সেই বাঘ এবং সিংহের কি পরিণতি হতে পারে এটা কি খুব স্পষ্ট করে আরও বলার দরকার আছে? কাজে আমাদের এই রাজনীতির এখন যে অবস্থা, চারিদিকে তাকালেই আপনি দেখতে পারবেন যে ছাগলে চাটে বাঘের গালের যে অনুরূপ বাক্য, যে গাল চাটছে না। এখন রাজনীতির ময়দানে যারা ছাগল রয়েছে সে সকল ছাগল, যারা বাঘ রয়েছে তাদের কান ধরে টানাটানি করছে এবং আপনারা জানেন কান টানলে মাথা আসে, তো কানও টানছে, মাথাও চলে আসছে। আর মাথা যখন আপনার অধিকারে চলে আসে তখন সেই মাথা আর বাঘের বুদ্ধি থাকে না, সেই মাথায় ছাগলের ঘিলু ঢুকে যায়, ছাগলের শব্দ ঢুকে যায়। এর কারণ হলো মাথা একটা একক ইউনিট, যেখানে নাক, কান, চোখ, ঠোঁট, অর্থাৎ শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গগুলো, অর্থাৎ মস্তিষ্ক যে আপনাকে সফটওয়্যার দেবে, সেখানে আপনার ছাগলের মস্তিষ্ক ঢুকে গেছে। মাথায় এনে বাঘের দুটো চোখ উঠে সেখানে দুটো ছাগলের চোখ বসিয়ে দেওয়া হয়েছে। নাক দুটো বাঘের নাকের পরিবর্তে ছাগলের নাক। জিহ্বা, বাঘের জিহ্বা আপনি জানেন যে এত শক্তিশালী জিহ্বা, সেই জিহ্বা দিয়ে বাঘ যদি কোনো ওয়াল চাটা দেয়, অমনি ওয়ালের যে পলেস্তার বা ওয়ালের যে বালুর স্তর থেকে, রঙের স্তর থেকে, সেটা পর্যন্ত এত ধারালো সেটা খসে পড়ে যায়। আপনার শরীরে যদি বাঘ একটা চাটা দেয়, এক চাটায় আপনার শরীরের চামড়া মাংস উঠে আসবে। তো সেই জিহ্বা সরিয়ে যদি ওখানে একটা ছাগলের জিহ্বা দেয়া হয় এবং বাঘের যে বড় বড় দাঁতগুলো রয়েছে ওই দাঁতগুলোর পরিবর্তে যদি ছাগলের দাঁতগুলো সেখানে ঢুকে যায়, কান ছাগলের হয়। বাঘের কান দেখেন কীরকম, ওই কান ছাগল বললে আমার আর ভালো লাগে না, রাম ছাগলের কান আমার ভালো লাগে। অমনি বাঘের সঙ্গে মানে কানের ওখানে অপারেশন করে দুটো রাম ছাগলের বড় বড় কান লাগিয়ে দেওয়া হলো। ফলে কান ঢেকে থাকবে, আপনি তো শুনতে পারবেন না কি হচ্ছে না হচ্ছে, কিচ্ছু শুনতে পারবেন না। তারপর আপনার ঠোঁট দুটো, আপনার নাক, এগুলো ছাগলের মতো হয়ে গেল। ফলে আপনার শরীর থাকবে বাঘের, কিন্তু আপনার মন, মস্তিষ্ক, কর্ম, অনুভূতি, ব্যক্তিত্ব, চেহারা, স্রোত সবই ছাগলের মতো হয়ে যাবে। সাধু সাবধান। যদি মান থাকে, মর্যাদা থাকে, রাজনীতি করতে চান, সিংহাসনে বসতে চান, ক্ষমতায় যেতে চান, ক্ষমতায় থাকতে চান, ক্ষমতা পরিচালনা করতে চান, আগে নিজেদেরকে ছাগল মুক্ত করুন, বাঘের মতো থাকার চেষ্টা করুন এবং বাঘের মতো গর্জন করেই সিংহাসন, যেটা সিংহের আসন, সেটি রক্ষা করুন, হেফাজত করুন।
সম্মান পাবেন, মর্যাদা পাবেন, সিংহাসনও পাবেন। কিন্তু ছাগলের গাল চেটে, মানে ছাগল দিয়ে গাল চাটিয়ে, ছাগল আপনার কান ধরে টেনে টেনে বিভিন্ন জায়গায় নিয়ে দেখাবে যে ওই জায়গায় হরিণ আছে, তুই কি দেখিস না? ওই জায়গাতে সজারু আসছে, ওটা কি তুই দেখিস না? কতকাল তোকে আমি আর বসায় বসায় খাওয়াবো? যখন আপনাকে ছাগল এই কথা বলবে, আপনার কান ধরে টেনে টেনে নিয়ে, তখন আপনার যে দশা হবে, রাজনীতিতে এইভাবে অযোগ্য লোকদের দ্বারা যখন যোগ্য লোক পরিচালিত হয়, তখন কেবল তারা নয়, পুরো দেশ জাতি বিভেদ, বিসংবাদ এবং বিপদের মধ্যে পড়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।